আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মনিরা। আমার নতুন একটি লাইফস্টাইল ব্লগে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। তো ভিডিও শুরুতে একটা মানি প্ল্যান্ট গাছ দেখাচ্ছি। তো এই গাছটা আজকে নতুনই কিনে নিয়ে এসেছি, এনে পাতাগুলো কেটে ছোট্ট একটা কাচের জারে রেখেছি। তো আমার কাছে খুব ভালো লাগছিল। আমি এর আগে কখনোই কোনো গাছ ঘরের ভেতরে রাখিনি, তো এই প্রথমই রাখলাম। আমার কাছে এখন বেশ ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আমি এর আগে যেহেতু রাখিনি, আমার কাছে বেশ ভালো লাগছিল মানি প্ল্যান্ট গাছটা রেখে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে মানি প্ল্যান্ট গাছ মানে ঘরের ভেতরে রাখবো। তো সেই জন্যই কিনে নিয়ে আসা। আর এখানে রাতের ভিডিও। এটা কিছু আদা রসুন ব্লেন্ড করে ফ্রিজে রাখবো, কারণ আদা রসুন বাটাটা শেষ হয়ে গিয়েছিল। রান্না করার সময় দেখা যায় যে আদা রসুন বাটাটা না থাকলে রান্নাটা করতে খুবই কষ্টকর হয়ে যায়। আদা রসুন আবার বাটা বা ব্লেন্ড করা একটা ঝামেলার মনে হয়। তো আমি 1 সপ্তাহের জন্য এই আদা রসুন বাটাটা ব্লেন্ড করে রেখে দিলাম। এতে করে যখনই আমি রান্না করব আমার রান্নাটা খুব বেশি সহজ হবে, তাড়াতাড়ি করে নেওয়া যাবে আর কি। আর কিছু পেঁয়াজও কেটে নিয়েছি। দেখা যায় যে সকালবেলায় যখন রান্না করতে আসি, তো তখন পেঁয়াজ কাটাকাটি ঝামেলা একটা থেকেই যায়। তো সেই জন্য কিছুদিনের জন্য 2-3 দিনের জন্য পেঁয়াজটাও কেটে নিয়েছি, যাতে সকালের রান্নাবান্নাটা অন্তত তাড়াতাড়ি করা যায়। তো এই তো 1 সপ্তাহের মতো আমি আদা রসুনটা ব্লেন্ড করে নিলাম, আর এই তো পেঁয়াজ কেটে নিয়েছি। তো আজকে খুব মজার একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি খুব ভালো লাগবে। এটা কলা গাছের ভেতরে যে কানজাল থাকে, আমরা তো কানজাল বলি, অনেকেই কান্দাল বলে, বা যে কোনোই হোক, কলা গাছের ভেতরের যে অংশটা থাকে সেটা। তো এই কানজালটা খেতে কিন্তু ভালো, কারণ একদম কচি ছিল। আর এই সবজিটা খাওয়া শরীরের জন্য খুব বেশি ভালো। তো সেটা দিয়ে আজকে একটা সুন্দর রেসিপি তৈরি করব আর আপনাদের সাথে শেয়ার করব। এটা আমার আম্মুর একটা রেসিপি। আম্মু মাঝে মাঝেই করতো আগে, তো তখন তো খেতাম না ওইভাবে। তো আজকে ইচ্ছে হলো যে ওইভাবে রান্না করে খাই। তো সেজন্যই আমি কলার কাঁচালটা আমি কেটে নিচ্ছি। আমাদের টাঙ্গাইলে এটাকে কাঞ্জালি বলে, অনেকে কলার থোড় বলে। আসলে কলার থোড়টা এটা না, কলার থোড়টা আলাদা আর কাঁচালটা আলাদা আর কি। তো কাঁচালটা আমি ভালো করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে কেটে তারপরে মাঝখান দিয়ে একটা করে পিস করে নিয়েছি। মানে এরকম হবে দেখতে, দেখতেই পারছেন, দেখেই বুঝে নেবেন আর কি। তো এখন একটু ভালো করে ধুয়ে নিলাম। এটাতে অনেক বেশি কষ থাকে, হাতেও অনেক বেশি কষ লেগে যায়, তো ভালো করে ধুতে হবে। তো এই কাঞ্জালটা আমি আজকে ডাল দিয়ে নিরামিষ রান্না করব, বা সবজি বলতে পারেন। শুধু এই কাঞ্জাল আর মুসুরির ডাল দিয়ে একটা মজাদার সবজি রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি কাঞ্জালটা কড়াইতে নিয়ে নিয়েছি, আর মুসুরির ডালও ধুয়ে তারপরে কড়াইতে দিয়ে দিলাম। এখন পেঁয়াজ, কাঁচামরিচ আর সব মশলা দিয়ে হাতে মাখিয়ে এটা বসিয়ে দিব। এখানে প্রথমে কোনো তেল দিব না। এখানে দেখতে পাচ্ছেন আমি আদা রসুন বাটাটাও একটু একটু করে দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো আর কি। আমি হাফ চামচ করে দিয়েছি। এখন গুঁড়া মশলা ইউজ করব। তো আপনারা দেখতেই পারছিলেন আমি প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়েছি কিছুটা, এরপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ করে। এবার গুঁড়া মশলা দিয়েছি আমি, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি, পরিমাণ মতো লবণ। এবার হাতে মাখাবো এটা। এই হাতে মাখানো এই সবজিটা খুব বেশি ভালো লাগে। তো অনেক দিন পর আজকে এই রেসিপিটা করছিলাম, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এটা খেতে খুবই ভালো লাগে। তো আমি ভালো করে হাতে মাখিয়ে তারপরে হাত ধোয়ার পানি দিয়ে দিয়েছি। পরিমাণ মতো পানি দিব, মানে যতটুকু পরিমাণে এই কাঞ্জাল আর ডালটা থাকবে ওর সম পরিমাণ পানি দিয়ে তারপরে কষিয়ে নিব প্রথমে। তো আমি কাঞ্জালের তরকারিটা বসিয়ে দিয়েছি। এবার ডিম সিদ্ধ করে নিয়েছিলাম ডিম ভুনা করার জন্য। তো এই ডিমটা ভালো করে ছিলিয়ে নিব এখন। তো আমি কাঞ্জালটা অনেকেই ভাজি খায়, ভাজিও করা যায়, মানে আলু ভাজির মতো কেটে কুচি করে। তো আজকে আমি এই ডালের এই নিরামিষ বা সবজিটা করব, এইটা খেতেও অনেক বেশি মজার হয়।
তো আপনারা কিন্তু বাসায় এভাবে করে ট্রাই করে একবার হলেও দেখবেন যে আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর লাস্টে তো বাগার দিব, বাগারের জন্যই এই টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। তো আপনারা অবশ্যই এই রেসিপি দেখে একবার ট্রাই করে দেখবেন। আর কাঞ্জাল খাওয়া কিন্তু খুব বেশি ভালো শরীরের জন্য। তো যাই হোক, এখানে আমি সুন্দর করে তরকারিটা কষিয়ে নিয়েছি। এবার হচ্ছে পানি দিয়ে দিলাম, ঝোলের পানি আর কি। এটা সেদ্ধ হবে, ডালটা সেদ্ধ হবে ভালো করে। তো ঝোলটা দিয়ে ভালো করে হচ্ছে রান্নাটা করে নিতে হবে। তো আমি পাশের চুলাতে ওই কাঞ্জালের তরকারিটা পাশের চুলাতে হতে থাকবে, একটু সময় লাগবে যেহেতু ঝোলের পানি দিয়েছি। আর এই পাশে হচ্ছে আমি ডিম ভুনাটা করে নিব। ডিম ভুনাটা করার জন্য আমি প্রথমে পেঁয়াজ কাঁচামরিচটা ভালো করে মশলার সাথে ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছিলেন। উঠিয়ে নিয়ে তারপরে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। আর আমি ডিম সেদ্ধ করার পরে মাঝখান দিয়ে পিস করে দিয়ে তারপর মশলার সাথে মাখিয়ে এখানে দিয়ে দিয়েছি, কারণ এভাবে ডিম ভুনা করলে আমাদের কাছে খুব ভালো লাগে। ডিমের ভেতরে সব মশলা পরিমাণ মতো মানে যায়, তো খেতে সেই জন্য ভালো লাগে। আর এই ডিম ভুনাটা করতে খুবই মানে তাড়াতাড়িও হয়ে যায়, খুব বেশি একটা সময় লাগে না। তো সেই জন্য এই ডিম ভুনাটাই করা হয়। আর যেহেতু মাঝখান দিয়ে পিস করা আর মশলাটা সুন্দরভাবে যায়, তো সেই জন্য এই ডিম ভুনাটা খেতে ভালো লাগে। তো আমি যে পেঁয়াজটা উঠিয়ে নিয়েছিলাম, এই তো সেটা এখন ডিমটা ভাজা হয়ে গেলে তারপরে এটা কিছুক্ষণ দিয়ে রাখবো উপরে দিয়ে একটুক্ষণ মিক্সড করে, মানে 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে সুন্দর একটা ফ্লেভার হয় এই ডিম ভুনার। তো এখন হচ্ছে এইটা কিছুক্ষণ নাড়িয়ে তারপরে হচ্ছে উঠিয়ে নিব। এই ডিম ভুনাটা খুব বেশি মজার হয়, আপনারা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি বলছি যে খুব ভালো লাগবে। সবসময় তো এক ধরনের ডিম ভুনা খেতে ভালো লাগে না, তো এইভাবে করে দেখলেও দেখতে পারেন, এটা খুব বেশি মজার হয়, আমাদের তো খুব বেশি পছন্দের। তো আমার ডিম ভুনাটা হয়ে গেল, আমি তুলে নিচ্ছি। আর এখন হচ্ছে আমি কাঞ্জালের তরকারিটা হচ্ছে বাগার দিব। তো কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে কয়েকটা হচ্ছে আস্ত শুকনা মরিচ দিচ্ছি। আস্ত শুকনা মরিচের ফ্লেভারটা এই সবজিটার মানে টেস্ট অনেক বাড়িয়ে দেয়। তো কয়েকটা আস্ত শুকনা মরিচ দিয়ে দিলাম। এবার পেঁয়াজ রসুন দিয়ে দিব। পেঁয়াজ রসুনটা দিয়ে তারপর হচ্ছে সুন্দর কালার হলে তারপরে এই সবজিটা ঢেলে দিতে হবে। আর আমি সুন্দর একটা কালার আসলে তারপরে হচ্ছে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। আসলে ডালের যে বাগারটা আমরা দিই সেরকমভাবে এই বাগার দিলে এই সবজিটার টেস্ট অনেক বেড়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে কালার হয়ে আসলে আমি এই সবজিটা দিয়ে দিলাম। আর সুন্দরভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে, ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর কাঞ্জালটাও সেদ্ধ হয়ে গেছে। কাঞ্জালটা কিন্তু এমনিতে একটু শক্ত হয়, তো ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর যেহেতু একদম ছোট কচি ছিল, যদি কচি কলার কাঞ্জালটা হয় তাহলে কিন্তু খুব বেশি একটা সময় নেয় না সেদ্ধ হওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। সব সময় তো মাছ মাংস খাওয়াই হয়, তো এই ধরনের তরকারি কিন্তু খেতে মাঝে মাঝে খুব ভালো লাগে, অবশ্যই ট্রাই করে দেখবেন। এরপর চলে আসছি বিকেলবেলায়। এখানে দেখতে পাচ্ছেন আমি কাঁচামরিচ আর বিলেতি ধনিয়া পাতা নিয়েছি, সুন্দর করে লবণ দিয়ে মাখিয়ে আজকে খুব মজার একটা ভর্তা করব, সেটা হচ্ছে বড়ই ভর্তা। ভাবছেন হয়তো যে এই বড়ইগুলো কোথায় পাচ্ছে, এখন তো বড়ইয়ের দিন না। তো আমরা হচ্ছে কয়েকদিন আগে এই বড়ইগুলো কিনেছি, মানে হয়তো ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল বড়ইগুলো, আর এখন অনেক বেশি চড়া দামে বিক্রি করছে। তো বড়ইগুলো খুব বেশি মজার হয়, তো সেই জন্য আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসেছে। আর এই ভর্তাটা ও খুব বেশি পছন্দ করে। বিলেতি ধনিয়া পাতা সুন্দর একটা ফ্লেভার হয় কাঁচামরিচের সাথে। তো যাই হোক, এই ভর্তাটা করে নিলাম। ভর্তাটা খেতে খুব বেশি মজার হয়, সত্যি কথা বলতে খুবই মজার। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে, আশা করছি সবার অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।